সাংবাদিক বৈঠকে তৃণমূল সরাসরি নজর রাখবো। বারবার আসছেন, আমাদের বাংলাদেশি বলছেন, রোহিঙ্গা বলছেন, কিন্তু আপনাদের জানাই গ্রেপ্তার হচ্ছে কিন্তু বাংলাদেশি নাগরিককে আশ্রয় দেওয়ার জন্য মালদার বিজেপির বুথ সভাপতি। আপনাদের দেখাই, প্রোটেকশন কে দেবে? গরু পাচার নিয়ে বদনাম করেছেন, সীমান্তে সুরক্ষা নিয়ে বদনাম করেছেন। প্রত্যেকটা দেখা উচিত আপনাদের। আমাদের এখানে ল অ্যান্ড অর্ডারে গন্ডগোল হলে আমাদের স্বরাষ্ট্র দপ্তর বা হোম যারা তারা দেখবেন, আপনাদেরটা কে দেখবেন? যা আপনাদের এখতিয়ারের মধ্যে পড়ে। একদিকে এজেন্সি পেছনে লেলিয়ে দেওয়া, একদিকে এসআইআর করা, সিএ করা, এবং সব থেকে বড় বিপজ্জনক সেটা হচ্ছে, আমি আগেও বলেছি যে আপনার ভোটে নোটাধিকার, আপনার ভোটে নোটা আছে, তার মানে এখন ভোটে আপনি চাইলে কোনো দলকে ভোট দিতে পারেন, চাইলে কোনো দলকে ভোট নিতে নাও পারেন। তার মানে এটা আপনার গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। ভারত সরকার সেটা স্বীকার করেছে। তাহলে কারোর নাম যদি ভোটার তালিকায় না থাকে, সে হয়তো ভোট দিতে চায় না, তাই ভোটার তালিকায় নাম তোলেনি, তাহলে তাকে আপনি বেনাগরিকের আওতায় ফেলছেন কিভাবে? একদিকে রাষ্ট্র একজন নাগরিক সম্পর্কে বলছে যে আপনার ভোট না দেওয়ার অধিকার আছে, একই সঙ্গে সেই রাষ্ট্র বলছে আপনি যদি নাম না তোলেন, হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, আপনাকে আমি বেনাগরিক করে দেব। এসআইআর এর নামে বাংলায় যে কয়জন মানুষের প্রাণ গেল, 70-এর উপর মানুষ, 141 জন মানুষের যে প্রাণ গেল, না বিএলওদের কথা বলছি, এই বিএলও এবং সাধারণ মানুষ, এদের জীবন জীবিকার দায়িত্ব কে নেবে? পরিবারের এদের সুরক্ষা কে দেখবে? আজকে আমি আরো কতগুলো তথ্য আপনাদের বলতে চাই। আপনারা দেখেছেন আনন্দপুরে খুবই একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী নিজে দায়িত্ব নিয়ে সেই পরিবারের হাতে অর্থ তুলে দিয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষের হাতে। এটা নিয়ে আমাদের খুবই চর্চা শোনা যাচ্ছে। আমি 2-3টে তথ্য দিচ্ছি পাশাপাশি। সেটা হচ্ছে, গুজরাটের ডিসা জেলায় 2025 সালে এপ্রিল মাসে ঠিক এইরকম ভাবে একটা গুদামে এবং অগ্নিকাণ্ডে 21 জনের মৃত্যু হয়েছে। 2025 সালে এপ্রিল মাসে রাজ্য এবং কেন্দ্র সরকার তার জন্য মিলিতভাবে ক্ষতিপূরণ দেবে বলে ঘোষণা করে। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে বলেন 2 লক্ষ টাকা দেব, আহতদের 50,000 টাকা দেব। গুজরাট সরকার টাকার বহর নিয়ে আসে। দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টে ওই আহত এবং নিহত ব্যক্তির পরিবার গেছেন মামলা করে, যে সরকার যেটা প্রতিশ্রুতি দিয়েছিল 50% লোক সেই টাকা এখনো পায়নি। 2025 এপ্রিল গুজরাট ডিসা গুদামে অগ্নিকাণ্ডে মৃত 21 জন। চলে আসি রাজস্থানের জয়সলমীর 2025 সালের অক্টোবর, 4 মাস আগে, 5 মাস আগে একটা বাসের অগ্নিকাণ্ডে 22 জনের মৃত্যু। রাজস্থান হাইকোর্টে মামলা হয়েছে এবং কোর্ট ভৎসনা করেছেন যে সরকার যে পরিমাণ ক্ষতিপূরণ দেবে বলেছিল রাজস্থান সরকার এবং কেন্দ্র সরকার, তার 50% লোক ওখানেও টাকা দেওয়া হয়নি। আমাদের সমালোচনা হচ্ছে, হোক, আপনারা গণতান্ত্রিক পরিসরে আমাদের সমালোচনা করবেন, নিশ্চয়ই চর্চা করবেন এই নিয়ে। আপনারা কাইন্ডলি একটু জিজ্ঞেস করুন যে রাজস্থানের ডিসা, মধ্যপ্রদেশের হারদা 2024 সালে ফেব্রুয়ারি আতশবাজি বিস্ফোরণ, 13 জনের মৃত্যু, 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে বলেছিল। মধ্যপ্রদেশের লোকাল মিডিয়া লিখছে 12 মাস পরেও বহু পরিবার সেই ক্ষতিপূরণ টাকা পায়নি। তাহলে রাজস্থানের জয়সলমীর
গুজরাটের ডিসা, মধ্যপ্রদেশের হাড্ডা, এই তিনটে ইনসিডেন্ট আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে আগুনে মানুষের মৃত্যু। এবং সরকার কি করুণ, মানে নিষ্করুণ ব্যবহার করেছে, কি কঠিন ব্যবহার করেছে। এখানে আমাদের মুখ্যমন্ত্রী মানবিক সরকার, একটা ঘটনা ঘটেছে, খুবই বাজে ঘটনা ঘটেছে, মুখ্যমন্ত্রী তার প্রতিবিধান করছেন। যান গিয়ে বিরোধী দলনেতাকে বলুন এই তিনটে জায়গায় গিয়ে তারা মিছিল করবেন কিনা, গুজরাটে যাবেন কিনা, হারদায় যাবেন কিনা, জয়সলমীরে যাবেন কিনা। কোর্ট সেখানে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে। আর প্রয়াগরাজে কুম্ভ মেলায় কি হয়েছিল আপনারাও জানেন, উত্তরপ্রদেশ সরকারও, এলাহাবাদ হাইকোর্ট, সেখানেও আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকারকে তীব্র সমালোচনা করছে। তাহলে দয়া করে অমিত শাহ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলা এসে ছেঁদা খুঁজে বার না করে নিজের ঘর সামলান। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা, এটা মনে রাখবেন। এইটা আমাদের বলার ছিল, আমি বললাম। আপনি আর কিছু বলবেন না? প্রশ্ন নিব না, আমি দুটো কথা বলি। চিরাচরিত কথা যেগুলো এতদিন আপনারা ভাঙা রেকর্ডের মতো শুনে এসছেন, আমি নিশ্চিত আপনারা সেই ভাঙা রেকর্ড আবার শুনবেন। ঘুষপেটিয়া, রোহিঙ্গা, যেগুলো ওদের ওই ছোটবেলায় মুখস্থ করেছে, সেই কথাগুলোর পুনরাবৃত্তি করবেন। অথচ অমিত শাহ জবাব দিতে পারবে না। কিছুদিন আগে ত্রিপুরায় 22 জন বাংলাদেশিকে ধরা হলো, সেটা বিজেপি শাসিত রাজ্য। আসাম, মিজোরাম, সমস্ত বিজেপি শাসিত রাজ্য আপনারা দেখুন, সেখান থেকেই কিন্তু মূলত বাংলাদেশিদের গ্রেপ্তার করা হচ্ছে। যারা তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন এনআরসি, হ্যাঁ, মেঘালয়ে কেন হচ্ছে না, আসামে কেন হচ্ছে না, ত্রিপুরায় কেন হচ্ছে, ত্রিপুরায় কেন হচ্ছে না, হ্যাঁ, যে যেখান দিয়ে বার্মা থেকে রোহিঙ্গা আসার রুট, তারপর তো বাংলা। তাহলে সেই কথা সারবত্য আজকে প্রমাণিত হচ্ছে। না, এইটাই হচ্ছে বক্তব্য, যে যেখানে সেইটা সেখানে কিছু করা যাচ্ছে না, অথচ করা যাচ্ছে না, সেইটা আমাদের কথা হচ্ছে। অথচ বাংলায় যা যা করা হচ্ছে এসআর এর নামে, সেগুলো কিন্তু অন্য কোনো রাজ্যে করা হচ্ছে না। আপনি দেখবেন না লজিক্যাল ডিসক্রিপেন্সি অন্য কোনো রাজ্যে ভোটার লিস্ট সংশোধনের নামে হচ্ছে। এটা তো অ্যাকচুয়ালি ভোটার লিস্ট সংশোধন হচ্ছে না, এটা বাংলার মানুষকে নিপীড়ন করা হচ্ছে, বঞ্চনা করা হচ্ছে, বঞ্চনা করা হচ্ছে, তাদের লাইনে দাঁড় করানো হচ্ছে। টোটাল মিলে এসআইআর এর কারণে সব ক্ষেত্র মিলে 141 জন মারা গেছে আজ অব আপ টু ডেট। আপনারা কেউ কল্পনা করতে পারেন? আমাদের বক্তব্য হচ্ছে, ওরা মুখে যেটা বলছে, বাংলার ক্ষেত্রে কার্যে ওরা অন্য কিছু করছে। ওরা অ্যাকচুয়ালি বাঙালি অস্মিতাকে ভয় পায়, ওরা বাঙালির জাত্যাভিমানকে ভয় পায়। ওরা যেহেতু ওদের নিজেদের মনে হয় যেহেতু স্বাধীনতা সংগ্রামে ওদের কোনো ভূমিকা ছিল না, বাঙালির সর্বশ্রেষ্ঠ ভূমিকা ছিল, সেই জায়গা থেকে ওরা বাঙালিকে স্বাধীনতার পরে বারংবার বাঙালিকে ছোট করার চেষ্টা করেছে, এবং তার সেই ট্র্যাডিশন সমানে চলছে, সেটা এখনো চলে আসছে। এইটা আমরা এসআর এর আবহে বাংলার মানুষ আরো ভালো করে বুঝতে পেরেছে। আর একটা কথা আপনাদের বলি, আজকে যে মাঠে সরস্বতী পুজো বন্ধ করে, খেলা বন্ধ করে, মেলা বন্ধ করে আজকে অমিত শাহ কর্মী সভা করছেন, এবং অন্য কোনো রাজনৈতিক দলকে ওখানে কিছু করার অনুমতি দেন না, আমি আপনাদের সামনে আজকে বিনীতভাবে বলতে চাই, ওখানেই আগামী 10 তারিখ আইএনটিটিউসির একটা আবেদন করেছে যে ওই এলাকার সমস্ত মানুষদের নিয়ে, যারা ওই মাঠে খেলাধুলা করত, সরস্বতী পুজো করত, তাদের নিয়ে একটা গণ অবস্থানে বসবেন। আমরা দেখি আমাদের অনুমতি দেওয়া হয় কিনা। বলছি, আপনারা অভিযোগ করলেন যে কম্পেনসেশন গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশে দেওয়া হয়নি আজ পর্যন্ত, কিন্তু গতকাল আনন্দপুরের জন্য প্রধানমন্ত্রী কার্যালয় থেকে 2 লক্ষ টাকা করে প্রতিফল ঘোষণা। আমি তো উদাহরণ দিই, ওই জন্যই তো বললাম, নিজের জেলা গুজরাটে এখনো দিতে পারেননি, মানে গুজরাটের ডিসা জেলায় এখনো, রাজস্থানের জয়সলমীরে দিতে পারেননি আপনি। আর আরেকটা উদাহরণ দিচ্ছি, 2025 সালে নভেম্বর মাস, লালকেল্লার মর্মান্তিক দুর্ঘটনা, যে পরিবারগুলো আহত এবং নিহত হলো, কতজন পরিবার পেয়েছে?
একটু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করুন, কেন দিনের পর দিন সংবাদপত্রে এখনো দিল্লিতে বেরিয়ে যাচ্ছে যে বেশিরভাগ পরিবার ক্ষতিপূরণ পায়নি? আমরা তো এখান থেকে বসে বলতে পারবো না, ওখানকার মিডিয়া লিখছে। তাহলে যে প্রশ্ন আপনারা আমাকে করছেন, আমাদের করছেন, এই প্রশ্ন কেন আপনারা মানে 15 বছর ধরে দেশের মাননীয় প্রধানমন্ত্রী একটি সাংবাদিক বৈঠক করেন না? স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন? আমি তো 3টে উদাহরণ দিলাম, আজকে আপনারা জিজ্ঞেস করুন। মধ্যপ্রদেশের রাদরা, গুজরাটের ডিসা, রাজস্থানের জয়সলমীর এবং প্রয়াগরাজের মানে 2025 জানুয়ারিতে প্রয়াগরাজের কুম্ভ মেলা। এই 4টে গিয়ে জিজ্ঞেস করুন যে এরা কেন ক্ষতিপূরণ পায়নি এখন, কেন লোকাল মিডিয়া দিনের পর দিন লিখছে, কেন কোর্ট ভর্ৎসনা করছে প্রয়াগরাজে, এলাহাবাদ কোর্ট কেন হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে যে যারা কুম্ভ মেলায় পদপিষ্ট হলেন তাদের পরিবার এখনো টাকা পাচ্ছে না কেন? এলাহাবাদ, এ তো আমার কথা নয়, এলাহাবাদ হাইকোর্টের রায় আছে, মানে অর্ডার আছে। আমি তো এখানে পার্টির হ্যাঁ, মাধ্যমিকের আগে বিএলওদেরকে ছেড়ে দেওয়া হবে এই মর্মে আপনারা চিঠি দিয়েছিলেন। আমরা চিঠি দিয়েছি, চিঠি পায়নি। বোর্ড দিয়েছে, মাধ্যমিক বোর্ড দিয়েছে। কিন্তু কমিশন বলছে চিঠি পায়নি। তাহলে একটা সুষ্ঠুভাবে কি মাধ্যমিক পরীক্ষা করানো সম্ভব, যেখানে শিক্ষক? দেখুন, মাধ্যমিক পরীক্ষাটাতেও যাতে বানচাল করা যায় তাতে নানা রকম চেষ্টা চালানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে এসআইআর এর নামে, এই নির্বাচন কমিশনে। কিন্তু আমরা আত্মপ্রত্যয়, আমরা এটা আগেই, আমাদের ঘ্রাণ শক্তি আমাদের বলেছিল 6 মাস আগে আমরা এটা প্রিভেনশন নিই। এবং মাধ্যমিক খুব, আপনারা, আমি রাজ্যের সমস্ত 7 লক্ষের ওপর যে পরীক্ষার্থীরা আছেন তাদের আশ্বস্ত করছি, কোথাও কোনো চিন্তা নেই। হ্যাঁ, কেন্দ্রীয় সরকার চাইছে না আপনারা বাঙালি ছেলে মেয়ে, আপনাদের পরীক্ষা ভালো হোক, আপনাদের কেরিয়ার ধ্বংস হোক, এটা হয়তো বিজেপি চায়, চিন্তা করবেন না, তার জন্য আমরা আছি, মমতা ব্যানার্জি আছেন। মিশন 26 কলকাতার জন্য স্পেশাল প্ল্যান বিজেপির, কলকাতার জন্য আমাদের স্পেশাল প্ল্যান যেটা রয়েছে যে বিজেপির ওয়ার্ড কনভেনারের পদ ফেরানো হবে, উত্তর দক্ষিণ কলকাতা দমদমে ভালো ফল করবে। আরো বলেছে 11টা আসন জিতবার ওদের প্ল্যান, সেটা ঘোষণা। 11 কেন, ওরা 311 বলছে না কেন? যা খুশি আপনি বলুন, এর আগে প্রেসিডেন্ট বলুন, আমি তা বলছি। আমার বক্তব্য হচ্ছে, বাংলায় একটা প্রচলিত কথা আছে, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, সব কথার উত্তর দিতে হয়। এটার একটাই উত্তর, একটা আমাদের সভাপতি যেমন একটা প্রবাদ বললেন, আমি বলতে পারি যে বারবার কুঁজো চাইবে চিত হয়ে শুতে, কুঁজোকে উপর হয়ে শুতে হবে। কমিশনার হলেন সুপ্রতিম সরকার। অনেকে বলছেন যে, বিরোধীরা অভিযোগ করছে যে সন্দেশখালী কাণ্ডের পুরস্কার পেলেন প্রশাসনিক সিদ্ধান্ত। আরজিকর কাণ্ড থিতিয়ে যাওয়ার পরই বিনীতের মূল স্রোতে ফেরা, এটাও অভিযোগ করছেন। এগুলোতে দেখুন অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার হয়েছে, আমরা পার্টির দপ্তর থেকে এখানে কি নিয়ে কথা কি করে বলবো বলুন? না 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 না, এটা বিরোধীদের, মানে বিজেপির বিরোধী বলা ভুল, এটা বিজেপির এই ধরনের অভিযোগ করা স্বাভাবিক, কারণ এটাই ওদের মধ্যে সব সময় চলে। কারণ ওরাই উন্নাও কাণ্ডে যারা ধর্ষণ করে তাদের মালা দিয়ে বরণ করে, ওদের মাথায় এটাই চলে যারা অন্যায় করবে তাদের পুরস্কৃত করো। অতএব ওই বিকৃত মানসিকতা দিয়ে ওদের এটা মনে হচ্ছে। অ্যাকচুয়ালি এটা একটা প্রশাসনিক সিদ্ধান্ত। উন্নাও কেন, আপনি ওই যে এমপি যার বিরুদ্ধে যৌথ সাক্ষী যে যারা, তাদের উপর পুলিশ দিয়ে লাঠিপেটা করানো হলো। বেলডাঙ্গায় যে 16-17 তারিখে অশান্তি হয়েছিল, সেই ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ, তদন্ত এফআইআর হয়েছে এবং